গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায়, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে। অডিট করতেন, অডিটকে টাকা দিয়েই উনি খুশি রাখতেন। প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীরা দুর্নীতি দমন কমিশন, দুদক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি, জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন। যে আমি একজন বৈধভাবে অন্য স্কুলে এমপিওভুক্ত টিচার, আমারও মিনিস্ট্রি অডিটের নামে আমার 2 মাসের এমপিও আমার কাছ থেকে জোর জবরদস্তি করে ভয়ভীতি দেখে নিয়ে গেছে। ওয়াদুদুর রহমান সাহেব 15 বছর উনি শুধু আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু স্কুলের যদিও প্রিন্সিপাল ছিলেন উনি, কিন্তু দেখা যায় ওনার একক সিদ্ধান্তে চলতেন। অভিযোগে বলা হয় 2007 সালে যোগদানের পর থেকে 17 বছর ধরে ওয়াদুদুর রহমান নিয়মিত পরিচালনা কমিটি গঠন না করে নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতেন। আমাদের 2024 সালে বেতন বেড়েছে, আমার বেতন বেড়েছে মাত্র 1500 টাকা, অথচ ওনার বেতন বেড়েছে 25,000 টাকা। ছাত্রছাত্রীরা 17টা দুর্নীতি তারা তুলে ধরেছিল। তারা তাদেরকে এসে তার কাছে বলেছিল যে এই 17টা দুর্নীতির ব্যাপারে আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন, আমরা আপনারই ছাত্র, যদি দুর্নীতির এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই। এই সময় তিনি প্রায় 3 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায় নিজ এলাকায় ডুপ্লেক্স বাড়ি এবং উত্তরায় ফ্ল্যাট সহ কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতির বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। শিক্ষকদের অভিযোগ, পদত্যাগের পরও তিনি পুনরায় অধ্যক্ষ পদে ফিরে আসার জন্য বিভিন্ন তদবির করছেন। এখনো যাওয়ার পরে আমাদের শিক্ষকদের বিভিন্নভাবে তার হিতাকাঙ্ক্ষী লোকদের মাধ্যমে হয়রানি করতেছে এবং এখনো বিভিন্ন অফিস আদালতে সে যাচ্ছে এবং আমাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছে। স্থানীয় রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের খোঁজ নিয়ে জানা যায় ওয়াদুদুর রহমান ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করার পরেও দায়েরকৃত অভিযোগ উঠানো ও পূর্ব পদে পুনর্বহাল হওয়ার জোর তদবির চালাচ্ছেন। এমনকি তার বিরুদ্ধে অবস্থান নেওয়া কিছু শিক্ষককে হত্যার হুমকিও দিয়েছেন বলে জানান শিক্ষকরা। তার দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জানতে ওয়াদুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সাবেক অধ্যক্ষের দুর্নীতি বিষয়ে চলমান তদন্তের অগ্রগতি ও তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা শিক্ষা অফিসারের কাছে এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার শাহজাহান মুঠোফোনে বলেন, তো তদন্তের ব্যাপারটা আসলে কবে নাগাদ আপনি আসলে প্রকাশ করবেন, মানে এখন কি প্রক্রিয়াধীন কিনা বা এটা? ওইটা তো হয়ে গেছে, ওটা তো পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা যথাযথ জায়গায় পৌঁছে গেছে। আইনগত তদন্ত করে আমরা ওটা অনেকগুলি পেয়েছি। অধিদপ্তর ওনার এতগুলি অভিযোগের পরে ওনাকে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, সাবেক অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের টিচাররা যদি আমরা এমপিওভুক্তর কথা ওনাকে বলতে যেতাম, উনি সরাসরি আমাদেরকে বের করে দিতেন। টিচার মানে রুম থেকে উনি বের করে দিতেন যে আপনারা কি এখানে চাকরি করতে চান, যদি চাকরি করতে চান তাহলে মুখ বন্ধ রাখেন। জোর করে কলেজ সেকশনে ট্রান্সফার করে দিয়েছে। কেন আমি কথা বলেছি, তার চাকরি হলো 20 বছর, সে 2004-এ জয়েন করে এখানে 24 পর্যন্ত চাকরি করছে। তা যদি এই 2 বছর 7 মাসে সে 3 কোটি টাকা আত্মসাৎ করে, তাহলে অনুমান করা যায় 20 বছর কত টাকা আত্মসাৎ করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষকতা একটি মহান পেশা, তবে কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। যখন একজন অধ্যক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদের মালিক হন, তখন নৈতিকতা ও আদর্শ হারিয়ে যায়। সাবেক অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা আদর্শবান শিক্ষকরা তাদের নৈতিক অবস্থান হারাবে। আবু তাহির নয়ন, ফেস দ্য পিপল।